বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে আজ সূচিত হলো এক নতুন যুগ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় বেতন কাঠামোর চূড়ান্ত সুপারিশমালা আজ প্রণীত হয়েছে। দেশের সরকারি কর্মকর্তা কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জীবনে আসছে এক অভাবনীয় এবং ঐতিহাসিক পরিবর্তন। বিশেষভাবে উল্লেখ্য যে এবারের বেতন কমিশন যারা তাদের কর্মজীবন জাতির সেবায় উৎসর্গ করে বর্তমানে অবসরে রয়েছেন তাদের প্রতি যে মানবিকতা এবং সহমর্মিতা প্রদর্শন করেছে তা প্রশাসনিক ইতিহাসে এক বিরল এবং স্মরণীয় নজির। আজকের এই সংবাদ শুধুমাত্র একটি সরকারি সিদ্ধান্ত নয়, বরং এটি সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মৌলিক মূল্যবোধের এক উজ্জ্বল এবং জীবন্ত প্রতিফলন। যারা তাদের জীবনের স্বর্ণালী সময় রাষ্ট্রের উন্নয়নে এবং জনসেবায় ব্যয় করে এখন অবসরে আছেন, তাদের জীবনে প্রকৃত উন্নয়ন আনতে এক ব্যাপক এবং সুদূরপ্রসারী সংস্কারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কমিশনের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আজকের সভায় সর্বাধিক গুরুত্ব এবং সময় প্রদান করা হয়েছে পেনশন ব্যবস্থার আমূল সংস্কারে। প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেলে পেনশনভোগীদের মাসিক পেনশনে উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধির সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। এবার পূর্বে সকল বেতন কমিশনের গতানুগতিক পথ থেকে সরে এসে সবার জন্য সমান হারে পেনশন বৃদ্ধির পরিবর্তে একটি আধুনিক বিজ্ঞানভিত্তিক এবং ন্যায়সঙ্গত পদ্ধতি অবলম্বন করা হয়েছে। পেনশনভোগীদের বর্তমান মাসিক পেনশনের পরিমাণ বিবেচনা করে তিনটি স্বতন্ত্র এবং পৃথক শ্রেণীতে বিভক্ত করা হয়েছে এবং প্রতিটি শ্রেণীর জন্য ভিন্ন ভিন্ন হারে পেনশন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এই পদ্ধতির মূল লক্ষ্য হল সবচেয়ে কম আয়ের পেনশনভোগীদের সর্বোচ্চ সুবিধা প্রদান করা এবং আর্থিক বৈষম্য হ্রাস করা। কমিশন থেকে প্রাপ্ত বিশদ তথ্য অনুসারে প্রথম শ্রেণীতে অন্তর্ভুক্ত হয়েছেন নিম্ন আয়ের পেনশনভোগীরা। যেসব অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বর্তমানে মাসিক 20,000 টাকার কম পেনশন পাচ্ছেন, তাদের জন্য কমিশন এক অভূতপূর্ব এবং সাহসী প্রস্তাব করেছে। এই শ্রেণীর সকল পেনশনভোগীর পেনশন শতভাগ অর্থাৎ দ্বিগুণ করার সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। বাস্তব উদাহরণের মাধ্যমে বললে, যিনি বর্তমানে 5,500 টাকা পেনশন পাচ্ছেন তিনি নতুন কাঠামোতে পাবেন 11,000 টাকা। যিনি 9,000 টাকা পান তিনি পাবেন 18,000 টাকা। যিনি 13,000 টাকা পান তার পেনশন হবে 26,000 টাকা। যিনি 17,000 টাকা পান তিনি পাবেন 34,000 টাকা। যিনি 19,000 টাকা পান তার পেনশন হবে 38,000 টাকা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বহুগুণ বৃদ্ধি এবং মূল্যস্ফীতির বর্তমান পরিস্থিতিতে পেনশন দ্বিগুণ হওয়া নিম্ন আয়ের অবসরপ্রাপ্তদের জন্য প্রকৃত অর্থেই জীবন পরিবর্তনকারী একটি ঘটনা। বর্তমানে অসংখ্য পেনশনভোগী অত্যন্ত সীমিত এবং অপ্রতুল পেনশনে তাদের দৈনন্দিন খাদ্য, অপরিহার্য ওষুধপত্র এবং পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে অবর্ণনীয় কষ্ট সহ্য করছেন। এই বৃদ্ধি তাদের জীবনে প্রকৃত স্বস্তি, মর্যাদা এবং আত্মসম্মান ফিরিয়ে আনবে। দ্বিতীয় শ্রেণীতে স্থান পেয়েছেন মধ্যম আয়ের পেনশনভোগীরা, যারা বর্তমানে মাসিক 20,000 টাকা থেকে 40,000 টাকার মধ্যে পেনশন পান। তাদের ক্ষেত্রে 75% পেনশন বৃদ্ধির সুপারিশ গৃহীত হয়েছে। সংখ্যায় ব্যাখ্যা করলে, যিনি বর্তমানে 20,500 টাকা পেনশন পান তিনি অতিরিক্ত পাবেন 15,375 টাকা এবং মোট পেনশন হবে 35,875 টাকা। যিনি 26,000 টাকা পান তিনি পাবেন মোট 45,500 টাকা। যিনি 31,500 টাকা পান তার মোট পেনশন হবে 55,120 টাকা। যিনি 37,500 টাকা পান তিনি পাবেন 65,120 টাকা। যিনি 39,500 টাকা পান তার মোট পেনশন হবে 69,120 টাকা। এই উল্লেখযোগ্য বৃদ্ধি মধ্যবিত্ত শ্রেণীর পেনশনভোগীদের জীবনমান রক্ষা করবে এবং তাদের পরিবারের শিক্ষা, চিকিৎসা, আবাসন ব্যয় এবং সামাজিক দায়দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষভাবে যারা সন্তানদের উচ্চ শিক্ষা, কর্মসংস্থান কিংবা বিবাহ এবং পরিবারের অন্যান্য গুরুদায়িত্ব পালন করছেন, তাদের জন্য এই পেনশন বৃদ্ধি প্রকৃত সহায়তা প্রদান করবে। তৃতীয় শ্রেণীতে অন্তর্ভুক্ত হয়েছেন উচ্চ আয়ের পেনশনভোগীরা, যারা মাসিক 40,000 টাকার বেশি পেনশন পান। তাদের ক্ষেত্রে 55% পেনশন বৃদ্ধি প্রস্তাব করা হয়েছে। শতাংশের হিসাবে এটি পূর্ববর্তী দুই শ্রেণীর চেয়ে কম হলেও প্রকৃত আর্থিক পরিমাণে এটি একটি উল্লেখযোগ্য এবং তাৎপর্যপূর্ণ বৃদ্ধি। উদাহরণস্বরূপ, যিনি 43,000 টাকা পেনশন পান তিনি অতিরিক্ত 23,650 টাকা পাবেন এবং মোট পেনশন হবে 66,650 টাকা। যিনি 48,000 টাকা পান তার মোট পেনশন হবে 74,400 টাকা। তারেক রহমান তার সাম্প্রতিক বক্তব্যে দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন যে এই বেতন স্কেল কোনোভাবেই বাতিল করা হয়নি এবং ভবিষ্যতেও বাতিল হবে না, বরং বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতির আলোকে এটিকে আরও শক্তিশালী, কার্যকর এবং বাস্তবসম্মত করার জন্য পুনর্মূল্যায়ন করা হচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোরালোভাবে উল্লেখ করেছেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতাকে উপেক্ষা করে দ্রুততার সঙ্গে কোনো বেতন কাঠামো ঘোষণা করা হলে তা চাকরিজীবীদের প্রকৃত কল্যাণ নিশ্চিত করতে পারবে না এবং দীর্ঘমেয়াদে তা টেকসই হবে না। এই কারণে রাষ্ট্রীয় কোষাগারের সক্ষমতা বিস্তারিতভাবে বিশ্লেষণ করে এবং সূক্ষ্ম অর্থনৈতিক হিসাব নিকাশের ভিত্তিতে একটি মজবুত বেতন কাঠামো প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় প্রণীত বেতন স্কেল হবে বাস্তবসম্মত, সুষম এবং সরকারি কর্মচারীদের প্রকৃত চাহিদা পূরণে সক্ষম। তারেক রহমান বিশেষ গুরুত্বের সঙ্গে জানিয়েছেন যে নতুন বেতন কাঠামোতে নিম্ন এবং মধ্যম আয়ের চাকরিজীবীদের সর্বোচ্চ সুবিধা প্রদানের বিষয়টি প্রাধান্য পাবে। তিনি স্পষ্ট করেছেন, বর্তমানে উচ্চ ও নিম্ন গ্রেডের মধ্যে যে অসামঞ্জস্যপূর্ণ বেতন ব্যবধান বিদ্যমান সেটি যুক্তিসঙ্গত মাত্রায় হ্রাস করে একটি ন্যায্য ও সুষম কাঠামো প্রতিষ্ঠা করা হবে। এই উদ্যোগের ফলে প্রশাসনের সকল স্তরের কর্মীদের মধ্যে আর্থিক নিরাপত্তা বোধ শক্তিশালী হবে এবং তাদের কর্মদক্ষতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, অন্তর্বর্তীকালীন সময়ে এই ধরনের সুদূরপ্রসারী অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন করা তার রাজনৈতিক মূল্যবোধ ও দর্শনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত একটি সরকারের পূর্ণাঙ্গ বৈধতা ও জন ম্যান্ডেট থাকলেই কেবল এ ধরনের ব্যাপক ও দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তারকারী সিদ্ধান্ত গ্রহণ করা নৈতিক এবং যুক্তিযুক্ত। এই নীতিগত অবস্থান থেকেই নির্বাচন সম্পন্ন হয়ে একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক সরকার গঠিত হওয়ার অব্যবহিত পরেই নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের সুনির্দিষ্ট পরিকল্পনা করা হয়েছে। তিনি দ্ব্যর্থহীনভাবে জানিয়েছেন, এটি কোনো নির্বাচনী প্রতিশ্রুতি বা তাৎক্ষণিক জনপ্রিয়তা অর্জনের রাজনৈতিক কৌশল নয়। এটি একটি সুচিন্তিত, বাস্তবমুখী এবং দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা যা সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা এবং রাষ্ট্রীয় অর্থনৈতিক সক্ষমতা উভয়কেই সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রণয়ন করা হয়েছে। নির্বাচনোত্তর সময়ে এই বেতন স্কেল বাস্তবায়িত হলে রাষ্ট্রীয় অর্থব্যবস্থায় কোনো আকস্মিক বা অনাকাঙ্ক্ষিত চাপ সৃষ্টি হবে না এবং মুদ্রাস্ফীতিও নিয়ন্ত্রণে থাকবে। সরকারি চাকরিজীবীদের মধ্যে বিগত কয়েক মাস ধরে নানা ধরনের উদ্বেগ, গুঞ্জন এবং আশঙ্কা প্রচলিত ছিল। সচিবালয় থেকে শুরু করে জেলা, উপজেলা এবং মাঠ পর্যায়ের প্রশাসন পর্যন্ত বিভিন্ন ধরনের অনিশ্চয়তার কথা শোনা যাচ্ছিল। অনেকে মনে করছিলেন অর্থনৈতিক সংকট এবং রাজস্ব ঘাটতির কারণে বেতন স্কেল হয়তো বাতিল করা হতে পারে। আবার কেউ কেউ ভাবছিলেন এটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত বা মুলতবি রাখা হবে। তারেক রহমানের এই সাম্প্রতিক সুস্পষ্ট ও দৃঢ় বক্তব্য সেসব ভিত্তিহীন গুঞ্জন ও উদ্বেগের সম্পূর্ণ অবসান ঘটিয়েছে এবং কয়েক লক্ষ চাকরিজীবীর মনে নতুন করে আশা ও প্রত্যাশার আলো জ্বালিয়েছে। তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন, বেতন স্কেল পুনর্বিবেচনা করার অর্থ কখনোই এটি বাতিল করা নয়, বরং এটি আরও শক্তিশালী, দৃঢ় এবং কার্যকর ভিত্তির উপর প্রতিষ্ঠা করার একটি দায়িত্বশীল ও সুচিন্তিত উদ্যোগ। তার যুক্তি অনুসারে